ওভারে ৪৬ রান, কোনো উইকেট নেই। এটা কি সেই রিশাদ হোসেন যাকে নিয়ে বাংলাদেশ এত আশাবাদী, নাকি পিএসএলের মঞ্চে তিনি পুরোপুরি হারিয়ে গেছেন? বাংলাদেশের উঠতি তারকা রিশাদ হোসেন, যিনি লেগ স্পিনে হয়ে উঠছিলেন জাতীয় দলের অন্যতম ভরসা, কিন্তু এখন পাকিস্তান সুপার লিগে তার পারফরম্যান্স একেবারেই হতাশাজনক। চলুন শুরু করি সবচেয়ে সাম্প্রতিক ম্যাচ দিয়ে। মুলতান সুলতানসের বিপক্ষে মাঠে নামলেন তিনি, কিন্তু যা হলো তা যেন দুঃস্বপ্ন। ৩ ওভার বল করে খরচ করলেন ৪৬ রান, কিন্তু কোনো উইকেট নিতে পারেনি। প্রথম ওভারটা ছিল মোটামুটি, মাত্র ৪ রান দেন, কিন্তু এরপরই শুরু হয় বিপর্যয়। দ্বিতীয় ওভারে ১ ওভারেই ২৬ রান, আর সেই ওভারেই টানা ৩টি ছক্কা হাঁকান সাহিবজাদা ফারহান। ভাবতে পারছ, একজন লেগ স্পিনার ১ ওভারে ৩টি ছক্কা খাচ্ছে। তৃতীয় ওভারেও রেহাই নেই, আরও ১৬ রান, আরও ২টি ছক্কা। এই ম্যাচে তার বোলিং ফিগার ৩ ওভার ৪৬ রান, ০ উইকেট, এবং এটিই হয়ে যায় এই মরশুমে তার সবচেয়ে খরচে পারফরম্যান্স। এখন প্রশ্ন হল, এটা কি এক ম্যাচের খারাপ দিন, নাকি পুরো মরশুমটাই খারাপ যাচ্ছে? চলুন একে একে দেখি তার সব ম্যাচের পারফরম্যান্স। ম্যাচ ১, পেশোয়ারের বিপক্ষে ৪ ওভার বল করে দেন ৩৫ রান, নেন একটি উইকেট। মোটামুটি শুরু, কিন্তু ইকোনমি বেশি। ম্যাচ ২, করাচি কিংসের বিপক্ষে ৩৮ রান দেন, কিন্তু কোনো উইকেট নেই। এখান থেকেই শুরু হয় সমস্যার ইঙ্গিত। ম্যাচ ৩, করাচি কিংসের বিপক্ষে ৩ ওভারে দেন ৩৬ রান, নেন একটি উইকেট। আবারও ব্যয়বহুল বোলিং। ম্যাচ ৪, মুলতান সুলতানসের বিপক্ষে সর্বশেষ ৩ ওভার ৪৬ রান, ০ উইকেট। পুরোপুরি বিপর্যয়। মোট পরিসংখ্যান ৪ ম্যাচে ১৪ ওভার বল করে দিয়েছেন ১৫৫ রান, নিয়েছেন মাত্র ২টি উইকেট। এখন তুমি নিজেই ভাবো, এই পারফরম্যান্স কি একজন আন্তর্জাতিক লেভেলের বোলারের জন্য যথেষ্ট? আর শুধু রিশাদ নয়, তার দল রাওয়ালপিন্ডির অবস্থাও ভয়াবহ। ৪ ম্যাচে ৪ হার, এখনও জয়ের মুখ দেখেনি তারা। পয়েন্ট টেবিলে অবস্থান ৭ নম্বরে। তবে একটা জিনিস মনে রাখা জরুরি, এই রিশাদই কিন্তু বিগ ব্যাশ লিগে দারুণ পারফর্ম করেছিলেন। সেখানে তিনি ছিলেন আত্মবিশ্বাসী, ধারালো এবং উইকেট নেওয়ার ক্ষেত্রে ভয়ঙ্কর। তাহলে সমস্যা কোথায়? কন্ডিশন, প্রেশার, নাকি আত্মবিশ্বাসের ঘাটতি? কারণ আন্তর্জাতিক ক্রিকেটেও তার এমন খারাপ দিন আগেও গেছে। পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে ৫৫ রান, আরেক ম্যাচে ৫০ রান। ভারতের বিপক্ষে ৩ উইকেট পেলেও দেন ৫৫ রান। মানে একটা জিনিস পরিষ্কার, তিনি উইকেট নিতে পারেন, কিন্তু রান আটকাতে পারছেন না। এখন প্রশ্ন, রিশাদ কি ঘুরে দাঁড়াতে পারবেন, নাকি পিএসএল ২০২৬ হয়ে থাকবে তার কেরিয়ারের সবচেয়ে খারাপ অধ্যায়? কারণ ক্রিকেটে একটাই সত্য, ফর্ম সাময়িক, কিন্তু ক্লাস স্থায়ী। তাই এখন দেখার বিষয়, এই তরুণ স্পিনার কি নিজের ভুল থেকে শিখে ফিরে আসতে পারে, নাকি আরও ডুবে যাবেন ব্যর্থতার অন্ধকারে? তোমার কি মনে হয়, রিশাদ কি কামব্যাক করবে?